হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমার চ্যানেল শৌখিন আর্ট স্কুলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর যারা আমার ইউটিউবে ভিউয়ার্সরা আছো তাদের সকলকে জানাই আমার চ্যানেল শৌখিন আর্ট স্কুলে স্বাগতম। আশা করি সকলেই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম আমার ছাত্রছাত্রীদের জন্য যারা 2024 বঙ্গীয় কলা স্বীকৃতি সম্মান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো। তাদের মধ্যে যারা এ গ্রুপে আছো, অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 1 পর্যন্ত, তাদের যে প্রতিযোগিতার ছবিটি, এই ছবিটি তোমাদের প্রতিযোগিতায় রং ভরতে হবে। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তোমরা ছবিটি খুব সুন্দর করে রং ভরতে পারবে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি যখন একটু একটু করে কাজ করব তখন তোমরা আমার সাথে সাথেই কাজটা করবে। তোমাদেরকে এই প্রিন্ট আউট দেওয়া হয়েছে, তোমরা জানো। তো আমি যখন ছবিটা রং করব, আমার একটু করে রং করা হবে আর তোমরা পজ করবে ভিডিওটাকে, আর পজ করবে। আমি যতটুকু করা হবে, যতটুকু হওয়ার পর তোমরা পজ করবে, ততটুকু তোমরা করে নেবে। তারপরে আবার শুরু করবে ভিডিও, আবার কিছুটা হবে, আবার পজ করবে, পজ করে তোমরা আবার তোমাদের খাতায় রং করবে। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি শুরু করছি। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা কেউই কিন্তু তাড়াহুড়ো করবে না, তোমাদের সময় অনেক বেশি থাকবে। যারা এই গ্রুপে আছো ছোটরা, তাদের বঙ্গীয় কলা স্বীকৃতি সম্মান প্রতিযোগিতায় অনেক বেশি সময় থাকবে, 2 ঘন্টা সময় থাকবে। তো তোমরা কেউ তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে করবে। আমিও খুব ধীরে ধীরে করছি। তারপরেও যেহেতু আমি তোমাদের স্যার, তো আমার একটু তো হাত স্পিড চলবেই। যতই আমি স্লো করার চেষ্টা করি না কেন, তোমাদের চাইতে একটু আগে হবেই আমার। তো তোমরা কিন্তু তাড়াহুড়ো করবে না, তোমরা যত পারবে ধীরে ধীরে একটু আস্তে বুঝে করবে। তাড়াহুড়ো করতে গেলে হয়তো খারাপ হবে, তারপরে তোমাদের প্রতিযোগিতায় তখন তোমরা পিছিয়ে পড়বে। তো চলো শুরু করা যাক। তো তোমরা প্রথমেই ওপর থেকে রং করা শুরু করবে। দেখো আমি ওপর থেকে রং করা শুরু করে দিয়েছি। তো ওপরের ফুলটাই প্রথমে আমি মাঝখানটাতে হলুদ রং ভরে নিচ্ছি। তো তোমরা খুব সাবধানে এবং সুন্দরভাবে ধীরে ধীরে হলুদ রংটা মাঝখানে ভরে নেবে। দেখো আমি কিভাবে ভরছি, খুব সুন্দর করে দেখো। আমি যতটা সম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করছি, কেননা ক্যামেরায় তো অসুবিধা হতেই পারে। আর এটি আমি এখন স্কাই ব্লু কালার নিলাম। ওপরের ফুলটা আমরা স্কাই ব্লু কালারটা প্রথমে পাতলা করে হালকা করে ভরে নিব। তো তোমরা দেখো আমি কিভাবে ধীরে ধীরে করছি সুন্দর করে। হয়তো যারা ভিডিও দেখছো অনেকে হয়তো বলবে যে আমি তো তাড়াতাড়ি করে নিলাম, আমার তো 8 ঘন্টার মধ্যে হয়ে গেল। আসলে দেখো আমি তো দীর্ঘ 10 বছর থেকে ছবি আঁকছি, আমার স্পিড হবে এটা নর্মাল সাধারণ ব্যাপার, ঠিক আছে। কিন্তু তোমরা এখন নতুন শিখছো, তোমরা নার্সারি থেকে ক্লাস 1 এর মধ্যে আছো, যারা এইটা প্রতিযোগিতায় রং ভরবে। তো তোমাদের কিন্তু খুবই সাবধানে রং ভরা উচিত, কেননা তোমরা এখন বেশি দিন ড্রয়িং করোনি। কোথায় আমি 10 বছর ড্রয়িং এর সঙ্গে যুক্ত আছি, আর কোথায় তোমরা হয়তো 10 মাসও হয়নি অনেকের, ঠিক আছে। তো তোমরা খুব ধীরে ধীরে করবে, সাবধানে করবে। আমি তোমাদের ভালোর জন্যই বলছি, যাতে তোমাদের ছবিটা খারাপ না হয়, হ্যাঁ, সুন্দর হয় এবং প্রতিযোগিতায় তোমরা কিছু একটা স্থান অধিকার করতে পারো। হ্যাঁ, তো তোমরা আমার কথা খুব সুন্দর করে শোনো, ভালোভাবে মেনে চলার চেষ্টা করো। আর আমি স্কাই ব্লু কালারটা দেখো ভরা হয়ে গেছে। তারপরে এইটা দেখতে পাচ্ছ যে কান পরিষ্কার করার এইটি, সেই জিনিসটি আমার নাম ঠিক জানা নেই। তো এইটি তোমরা কিনে নিও, যাতে তোমরা ছোট ছোট জায়গাগুলো রং ভরতে পারো। তো স্কাই ব্লু কালারটা একটু ঘষে নেওয়ার পর দেখো আমি একটু ডিপ গ্লু দিচ্ছি। তো যেভাবে দিচ্ছি তোমরা সেভাবেই দিবে। আমি একটু উপরে পাপড়িগুলোর ওপর সাইডে একটু একটু করে দিচ্ছি, আর হলুদের পাশ থেকে যে পাপড়িটা শুরু হয়েছে সেখান থেকে একটু একটু করে দিচ্ছি। হ্যাঁ, তো তোমরাও কিন্তু এইভাবেই দিবে। একটি পাপড়ি হয়ে গেলে হয়তো তোমরা দেখতে পাবে ভালো করে, কেননা দেখতেই পাচ্ছ
আমি একটু উপর দিক থেকে টেনেছি, একটু নিচের দিক থেকে উপরে টেনেছি। হ্যাঁ, এভাবে করবে, মাঝখানটা একটু স্কাই ব্লু দেখা যাবে, তাহলে ফুলটা তোমাদেরকে খুব সুন্দর লাগবে। পাপড়িগুলো দেখতে সুন্দরভাবে করতে থাকবে। আর মাঝে মাঝে ভিডিও পজ করবে, আর পজ করে করে তোমরা একটু একটু করে করবে, তাহলে বেশি ভালো সুন্দর করে প্র্যাকটিস করা যাবে। আর যদি তোমরা পুরো ভিডিওটা একবারে দেখে নাও তারপরে স্টার্ট করো, তাহলে কিন্তু হবে না। তবে প্রথমবারে ভিডিও প্রথমে দেখে নিতে পারো, তারপরে তোমরা আবার দ্বিতীয়বার ভিডিও চালু করে মাঝে মাঝে পজ করবে আর মাঝে মাঝে করবে। হ্যাঁ, এভাবে করতে পারো। আর এমনটা কেউই করবে না যে প্রথমে পুরো ভিডিও দেখে নিলে তারপরে ভিডিও বন্ধ করে দেওয়ার পর তুমি খাতা নিয়ে বসে গেলে, দিয়ে রং করতে লাগলে ভিডিও না দেখে। প্রথমে হয়তো দেখে নিয়েছো একবার, দিয়ে ভাবছো যে হ্যাঁ মনে থেকে যাবে, এভাবে করছো। এভাবে কেউ কিন্তু করবে না। একটু সাউন্ডটা কমাতে বলেছো তো তোমরা সুন্দর করে করবে। আর দেখো আমি প্রত্যেকটা দিতে থাকছি। তোমরা সবসময় চেষ্টা করবে যেন তোমার বাম হাতের সাইড থেকে ছবিটা কালার করা শুরু করবে। হ্যাঁ, যাতে করে তোমার ডান দিকে যখন রং করবে, তো ওই জায়গাগুলো আগে যদি রং করে নাও ডান দিকগুলো, তখন বাম দিকগুলো রং করতে গেলে ডান দিকে হাত পড়বে, আর হাত পড়ে যাওয়ার কারণে কিন্তু রংগুলো হাতে লেগে যাবে। তারপরে তোমার পেপারটা পরিষ্কার হয়ে থাকবে না, খারাপ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। খুব সাবধানে করো। দেখো আমি প্রায় একটি ফুলের পাপড়ি করতে করতে শেষের দিকে চলে এসেছি। কেউ তাড়াহুড়ো করবে না, হ্যাঁ কেউ তাড়াহুড়ো করবে না, খুব সুন্দর করে করবে। আমি প্রথমেই উপরের ফুলটা করে নিলাম, তার কারণ তোমরা অনেকেই জানো, আমি প্রত্যেকবার ক্লাসে বলে থাকি যে উপর দিক থেকে আমরা রং ভরতে ভরতে এলে নিচের দিকে যখন রং করব তখন অসুবিধা হবে না। আর যদি আমরা নিচের দিকে আগে রং ভরি তখন কিন্তু উপর দিকে রং ভরতে গিয়ে আমাদের নিচের রংগুলোতে হাত পড়ে যাবে, আর হাত পড়ে গেলে তখন কিন্তু ছবিটা খারাপ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তো যেন নোংরা না হয় এই কথা ভেবে তোমরা কাজ করবে। আমি যেভাবে করছি একটার পর একটা পরপর কোনটা করছি, কোনটার পর কোনটা করছি, এইটা কিন্তু খুব বেশি মাথায় রেখে কাজ করতে হবে। কেননা আমি খুব হিসেব করেই এগুলো ভিডিওটা বানিয়েছি, এগুলো হিসেব করেই ঠিক করে কোনটা কখন করতে হবে এগুলো ভাবনা চিন্তা করে করা হয়েছে। হ্যাঁ, আমি দ্বিতীয় যে ফুলটির কালার করছি সেটিতে তোমরা দেখতে পাচ্ছ যে সবকিছুই হলুদ করছি। হ্যাঁ, তোমরাও এভাবেই হলুদ করবে। আর হলুদ করার পর আমি আবার কি করছি না করছি সেটা তো তোমরা দেখতে পাবে পরে। আর বারবার বলছি আমি মাঝে মাঝে পজ করবে, একটু করে করা হবে আমার, আর একটু করে তোমরা পজ করবে, দিয়ে যতটুকু করা হয়েছে ততটুকু তোমরা করে নেবে, আবার স্টার্ট করবে ভিডিও, এভাবে করে করবে। আর ভিডিওটি হয়তো অনেকেই ফেসবুক থেকে দেখছো, কেননা আমি এটি ফেসবুকেও আপলোড দিয়েছি। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে, আর যারা আগে থেকেই ফলো করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এটি বিশেষ করে আমি আমার স্টুডেন্টদের জন্য বানিয়েছি। আমার আর্ট একাডেমির নাম হচ্ছে শৌখিন আর্ট স্কুল। তো যদি কেউ আমার ভিডিও দেখছো এবং কেউ মনে করছো বাচ্চারা যে আমার কাছে ড্রয়িং শিখবে, তাহলে তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার আছে ফেসবুকে দেওয়া, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। আর অলরেডি যারা শেখো তারা তো জানোই যে আমি কিভাবে কোথায় শেখাই। আমার বিভিন্ন জায়গায় ব্যাচ আছে, তো যারা কেউ যদি শিখতে চাও বা কেউ যদি বড়রা দেখছেন, আপনারা যদি আপনার ছেলে মেয়েদেরকে শেখাতে চান আমার কাছে, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ডিটেলস বলে দেবো আমি কোথায় কোথায় শেখাই, কীভাবে শেখাই। হ্যাঁ, অনেক জায়গায় আমার ব্যাচ আছে, যেমন ডুমুরগ্রাম, ধিতোরা গোয়ালপাড়া, ধিতোরা রাজাবাজার, এইভাবে অনেক জায়গায় আমার ব্যাচ আছে। মোরারইয়েও আছে। এমনকি আমি অন্যান্য গ্রামেও যেতে পারবো যদি খুব বেশি দূর না হয়। আপনাদের হয়তো গ্রামে ব্যাচ করাতে চাইছেন,
আমি সেখানেও নতুন করে স্টার্ট করতে পারবো যদি আমার সঙ্গে যোগাযোগ করে। এটা আমি খুব ছোটদের জন্য ভিডিও বানিয়েছি, যারা নার্সারি থেকে ক্লাস 1 পর্যন্ত, তাদের জন্য এটি রং ভরার প্রতিযোগিতার ছবি, বিশেষ করে তাদের জন্যই বানানো হয়েছে। যারা আমার স্টুডেন্ট আছো, বঙ্গীয় কলা স্বীকৃতি সম্মান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তারা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে ছবিটি রং করা দেখো তোমরা, যাতে করে ভালোভাবে রং ভরতে পারো। ভিডিওর মধ্যে তেমন কিছু বিশেষ বলার আলাদা করে কিছু নেই, এই জন্যই আমি ঘুরে ঘুরে একটা কথাই বলছি তোমাদেরকে, যে ভালো করে দেখো। কেননা একটা কথা খুবই গুরুত্বপূর্ণ আঁকার ক্ষেত্রে, যে আঁকতে গেলে দেখতে শেখো আগে। কেননা আমরা যত ভালো করে দেখবো, অবজার্ভ করবো, তত ভালো করে আঁকতে পারবো। তো দেখা মানে যে শুধু এই তাকিয়ে ঘুরে গেলাম এরকম দেখার কথা বলছি না, কিন্তু ওটা হচ্ছে তাকানো। আর দেখা বলতে হচ্ছে যে দেখে আমরা অবজার্ভ করে নিব যে কোথায় কি আছে, কিভাবে আছে, কেমন করে আছে, এইগুলো সবকিছু আমরা অবজার্ভ করে নিব। কোথায় কি কালার আছে, কোথায় কতগুলো দাগ আছে, কোথায় কতটা গ্যাপ আছে, এগুলো সবকিছু আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিতে হবে। তো 3য় নম্বর ফুলটি আমি পাপড়ি হলুদ রং ভরে ফেলেছি। তারপরে আমি এখানে কমলা রং নিয়েছি। যারা বাংলায় রঙের নামগুলো বলছি বুঝতে পারছো না, তাদেরকে আমি বলি যে আমি ইয়েলো কালার দিয়েছি, তারপরে অরেঞ্জ কালার দিয়ে একটু হালকা করে ঘষে নিচ্ছি ধারগুলো। ভিতরে ফুলের যে অংশটা আছে সেই অংশের ধারগুলোতে আমি কিন্তু অরেঞ্জ কালারটা ভরে নিলাম। এবার প্রত্যেকটা পাপড়িতে ধারে ধারে আমি কিন্তু অরেঞ্জ কালারটা ভরে নিচ্ছি একটু একটু করে। ধারের দিক থেকে গোড়ার দিকে চিরা চিরা ভাবে হালকা হবে, একদম ডিপ করে ভরা যাবে না। ঠিক যেমনটা ওই স্কাই ব্লু রঙের ফুলটিতে দিয়েছি, উপর দিকটা এই ব্লু কালারটা হালকা হালকা করে চিরা চিরা করে নামিয়েছি, নিচের দিক থেকে একটু চিরা চিরা করে তুলেছি। তো ঠিক সেভাবেই, তবে এটিতে গোড়ার দিক থেকে চিরা চিরা হবে না, আর শুধু উপর দিক থেকে একটু চিরা চিরা করে নিচের দিকে নেমে যাবে। এভাবেই পুরো পাপড়িটা কমপ্লিট করতে হবে। এই প্রতিযোগিতার ব্যাপারে যারা জানো না, যারা আমার কাছে হয়তো ড্রয়িং শিখো না, অনেকেই হয়তো ভাবতে পারো যে এই প্রতিযোগিতাটি কেমন, কিভাবে হচ্ছে। হ্যাঁ, তো এই প্রতিযোগিতার নাম বঙ্গীয় কলা স্বীকৃতি সম্মান। আর এই প্রতিযোগিতাটির যে সোসাইটি করাচ্ছে আর কি, সেটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের। এটি অল ইন্ডিয়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজের সঙ্গে ক্যাশ প্রাইজও কিন্তু আছে। সারা ভারত জুড়ে এই প্রতিযোগিতা হচ্ছে, সেন্টার ভিত্তিক। যেখানে যে স্যারের সেন্টার আছে সেই সেন্টারে এই প্রতিযোগিতা হচ্ছে। তো প্রত্যেক স্যারের যত স্টুডেন্ট আছে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো আমি তৃতীয় পাপড়ির রং করার পর বুঝতে পারলাম যে বেশ ভালোই লাগছে এইভাবে ধার থেকে চেরাচেরা করলে। এই জন্য আমি দ্বিতীয় ফুলের পাপড়িটিতেও কিন্তু রেড কালার দিয়ে একটু চেরাচেরা করে টেনে দিচ্ছি।
তোমরা এভাবে করবে। দ্বিতীয় ফুলের পাপড়িগুলোতে লাল রংটি দিয়ে তোমরা চেরা করে হালকা করে উপর দিক থেকে নিচের দিকে টেনে দেবে, এতে করে ফুলটি আরো সুন্দর লাগবে। তোমরা দেখতে পাবে পুরো ফুলটি কমপ্লিট হয়ে গেলে কত সুন্দর লাগছে। দেখো আমার 3টি ফুল প্রাইসেস। তো ভিডিও মাঝে মধ্যে হয়তো তোমাদেরকে ঝাপসা দেখাতে পারে, কেননা যখন ক্যামেরা নড়াচড়া হচ্ছে তখন একটু ভিডিও ঝাপসা দেখায়। আমি 4 নম্বর ফুলটিতে তোমরা দেখতেই পাচ্ছ যে হলুদ রং দিচ্ছি, ইয়েলো কালার ভরছি। দেখো প্রত্যেকটা ফুলের পাপড়ির মাঝে যে গোল অংশটি আছে সেটিতে কিন্তু আমরা প্রত্যেকটা ফুলেই একই রং ভরছি, হলুদ। কিন্তু যে 3য় নম্বর রংটি আমি ফুল রং করলাম সেটিতে একটু অরেঞ্জ কালারটা ধারে ধারে দিয়েছি। তো তোমরা এভাবেই দিতে পারো। চার নম্বর ফুলের পাপড়িটি আমরা একটু আলাদা করব। এখানে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে লাইট পিঙ্ক অর্থাৎ হালকা গোলাপি রং। তো এই হালকা গোলাপি রংটি তোমরা এমনভাবে দিতে হবে, এমনভাবে দিবে যাতে করে মাঝ দিকটা খুবই হালকা হয় আর পাপড়ির উপর দিক আর গোড়ার দিক যেন একটু করে গাঢ় হয়। পাপড়ির মাঝ অংশটা একটু সাদা সাদা দেখাবে, হালকা দেখাবে, পুরোপুরি সাদা হবে না, হালকা দেখাবে। তো এভাবেই তোমরা চেষ্টা করবে যেন হালকা হয়। পাপড়িটিকে 3 ভাগে দেখবে, মাঝের অংশটি খুবই হালকা রং হবে আর 2 ধারের অংশ কিন্তু পিঙ্ক কালারটি একটু গাঢ় গাঢ় করে দিবে। এটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু রোজ পিঙ্কটা দেব, এটা গাঢ় গোলাপি, গোলাপ ফুলের মতো রং। গোলাপি রঙের একটি গোলাপ ফুল হয়, সেই গোলাপি রংটা আমরা দেব, যেটাকে ইংরেজিতে বলা হয় রোজ পিঙ্ক। লাইট পিঙ্ক দেওয়ার পর আমরা রোজ পিঙ্ক ব্যবহার করব। যেগুলোতে লাইট পিঙ্ক একটু গাঢ় করে দিচ্ছি সেগুলোতে আমরা রোজ পিঙ্কটি একটু দিয়ে দেবো একটু একটু করে। হ্যালো, হাই। ফুলের কাজ আমাদের প্রায় শেষের দিকে। দেখো 3টে ফুলই কমপ্লিট হয়ে গেছে, এখন 4 নম্বর ফুলের কাজ চলছে, অর্ধেক হয়ে এলো। ভিডিও আর অনেক বেশি বড় হবে না। আর তোমরা তো ভিডিও ক্লিক করার সময় দেখেছই যে 31 মিনিটের ভিডিও, এটি 31 মিনিট 41 সেকেন্ড 9 সেকেন্ডের ভিডিও, সরি 31 মিনিট 41 সেকেন্ড পয়েন্ট 9 আছে। দেখো শেষ পাপড়ির কাজ চলছে, খুব ধীরে ধীরে করবে। এবারে যারা প্রতিযোগিতায় নাম দিয়েছো, অংশগ্রহণ করেছো, তাদের মধ্যে এই গ্রুপ কিন্তু খুবই কম আছে। এই গ্রুপে বেশি জন অংশগ্রহণ করেনি। তোমাদেরকে খুব ধীরে ধীরে করতে হবে। আমি ছবিটি মাত্র 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়েছি, কিন্তু তোমাদের 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করলে চলবে না। হ্যাঁ, তোমরা 2 ঘন্টা সময় থাকবে, আরো সুন্দর করে আরো অনেক ভালো করে করবে।
যদি পারো তো আমার থেকে আরো চেষ্টা করবে ভালো করে করার। হ্যাঁ, তোমরা কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না। দেখো খুব সাবধানে আমি করছি, তোমাদেরকে আরো সাবধানে করতে হবে, কেননা আমি আমার একে 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 এত বেশি প্র্যাকটিস হয়ে গেছে যে আমার বাইরে বেরিয়ে যাওয়ার চান্স খুবই কম এবং খারাপ হওয়ার চান্স খুবই কম। তো তোমাদের যেহেতু খারাপ হওয়ার চান্স অনেক বেশি, বাইরে বেরিয়ে যাওয়ার চান্স অনেক বেশি, তো তোমরা কিন্তু খুব সাবধানে করবে। তোমাদেরকে বারবার বারবার আমি একই কথা ঘুরে ঘুরে কিন্তু বলতেই থাকছি, কেননা এই ভুলগুলোই তোমরা করে থাকো। প্রতিযোগিতায় আসো, বসো, দেখা যায় যে ছবি হাতে পাওয়া মাত্রই তোমরা রং ভরতে শুরু করে দাও। তো প্রথমেই রং ভরতে আমরা শুরু করে দেবো না হাতে পাওয়া মাত্রই। হাতে পাওয়া মাত্রই আগে একটু ভেবে নিব যে কোথায় আমাদের কিভাবে প্র্যাকটিস করেছিলাম, যাতে তাড়াহুড়ো করে করতে গেলে কি হবে, অনেক সময় কালার হয়তো ভুল করে তুমি অন্য কালারও করে দিতে পারো। তো তাড়াহুড়ো কিন্তু কিছুতেই করা চলবে না, একদম ধীরে 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 ভাবতে হবে আর করতে হবে। অনেক সময়, 2 ঘন্টা সময় এ গ্রুপের জন্য অনেক বেশি সময়। আর যারা ওয়াটার কালার করবে বা মোম রঙেই সিনারি পেন্টিং করবে, বিভিন্ন রকম কম্পোজিশন করবে, তাদের জন্য কিন্তু 2 ঘন্টা সময়টা ঠিক আছে। তবে তাদের তাড়াহুড়ো করা বা তাদেরকে চিন্তা করা এরকম যে আমাদেরকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, এটা ঠিক আছে। তুমি যারা তোমরা ছোটরা আছো, রং ভরবে, শুধু তাদের এই নিয়ে চিন্তা করার কোনো বিষয়ই নেই যে তাড়াতাড়ি করতে হবে, আগে জমা দিতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। কেউ ভাববেই না যে আগে জমা দিতে পারলে তুমি ফার্স্ট হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। 2 ঘন্টা সময় মানে 2 ঘন্টা সময়ই হবে। 2 ঘন্টা কাজে লাগিয়ে তোমরা কে সব থেকে ভালো করতে পারছো সেই ভিত্তিতে তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। কেউ মনে করবে না যে আমি আগে জমা দিয়ে দিয়েছি বলে আমাকে ফার্স্ট করে দেবে, এরকম কিন্তু হয় না প্রতিযোগিতায়। তোমরা ফুলের কাজগুলো খুব সুন্দর করে দেখলে, হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল। তো তারপরে পাতা, ডাল, এগুলো যা আছে, ডাল পাতা তোমরা এ করবে, ইয়েলো কালারটাকে হালকা ভরে নেবে, যেটা আছে লেমন ইয়েলো, যেটা হালকা হলুদ আর কি, এই রঙটা তোমরা হালকা করে ভরে নেবে। এরপরে গ্রিন অর্থাৎ সবুজ রঙটি তোমরা সুন্দর করে ভরবে। খুব সরু সরু অংশ তোমরা সাবধানে ভরবে, যেন বাইরে না চলে যায়, দাগগুলো যেন ঠিকঠাক ভাবে দেখা যায়, দাগগুলো ঢেকে দিও না। অনেকে কি করে, রং এমন করে ভরে যে প্রিন্ট আউটের যে স্কেচের দাগগুলো আছে, স্কেচের লাইন বোঝা যাচ্ছে, সেগুলো কিন্তু একদম ঢেকেই দেয়, অনেকে বোঝাই যায় না। খুব সাবধানে করো, কেউ তাড়াহুড়ো করবে না। তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে ভিডিও পজ করবে আর করবে, তো তোমরা কিন্তু মনে রাখবে, ভুলে যাবে না যে স্যার বলেছে পজ করতে হবে আর একটু করে করতে হবে। আমি যেভাবে পরপর স্টেপ বাই স্টেপ এলাম, তোমরা সেভাবে আসবে। আমি সব সময় ছবি আঁকার সময় এগুলো মাথায় রাখি যে রং করতে গেলে উপর দিক থেকে রং করতে হবে এবং ছবি বাম দিক থেকে রং করা শুরু করতে হবে, উপর দিকের বাম দিক, হ্যাঁ, এইভাবে। কেননা ডান দিকে যদি আমরা আগে রং ভরে নিই, তখন বাম দিকগুলো আমাদের রং ভরার সময় ডান দিকের রঙে হাত পড়ে যাবে, আর হাত পড়ে গেলে হাতে, এগুলো যেহেতু প্যাস্টেল রং, হাতে লেগে যায়, আর তার কারণে সাদা অংশতে আবার লেগে যায়, এতে করে ছবি নোংরা হয়ে যেতে পারে। তো আমরা তো প্রতিযোগিতার ছবি, এগুলো নোংরা কিছুতে করতে চাইবো না, এই জন্য সাবধানতা অবলম্বন করব। আর এবার দেখতেই পাচ্ছ আমি পাতাগুলোতে একটু ডিপ গ্রিন, যেটা গাঢ় সবুজ, সেই গাঢ় সবুজ রংটা কিন্তু হালকা করে দিয়ে দিচ্ছি, ধারের দিক থেকে একটু হালকা চেরা ভাব দিয়ে করছি। তোমরা এইভাবেই করবে।
এই যে ভিডিওটি তোমাদের জন্য বানালাম, তো এই ভিডিওটি কিন্তু আমি বাড়ির ভেতরে বানাইনি। তোমরা জানো যে আমি প্রকৃতির মাঝে বসে ছবি আঁকতে ভালোবাসি, তো আমি কিন্তু বাগানে বসে বসে ছবিটি এঁকেছি আর ভিডিও করেছি। আমি বাড়ির ভেতরে বসে বসে ছবি আঁকতে খুব একটা আমাকে ভালো লাগে না। আমি যখন নিজের জন্য বা এই ভিডিও আপলোড দেওয়ার জন্য করি, তখন বেশিরভাগই এই বাগানে বসে বসে ছবি আঁকি, কেননা বাগানে আঁকতে আমাকে খুবই ভালো লাগে। ঠান্ডা বাতাস, তারপরে শীতের দিনে বাইরে রোদ, এগুলো খুবই ভালো লাগে। ফাঁকা মাঠ দেখতে পাওয়া যায় বাগান থেকে, খুব সুন্দর লাগে। তোমরাও যারা ছবি আঁকছো, আমার স্টুডেন্টরা, বা দেখবে যে বাইরে যদি তোমরা বসে ছবি আঁকো কোনো বাগানে বা মাঠের ধারে, হ্যাঁ, এরকম জায়গায় যদি তোমরা বসে ছবি আঁকো, কোনো পুকুরের পার হতে পারে, হয়তো মাঠের ধারে পুকুর আছে, সেই পুকুর পাড়ে বসে ছবি আঁকছো, দেখবে আলাদাই মজা। প্রকৃতির মাঝে বসে ছবি আঁকার মজাই আলাদা। পাতার কাজ শেষ হয়ে গেছে। আমি এখন ফুলের যে টব আছে, সেই ফুলের টবে রং ভরছি। মধ্যেকার যে অংশটি আছে পাতার নিচে, সেখানে আমি ইয়েলো আকার ভরেছি, অর্থাৎ যেখানে টবে মাটি দেওয়া আছে সেখানে ইয়েলো আকার রং দিয়েছি, ঠিক আছে। তারপরে ধার ধারে ব্রাউন কালার দিয়েছি। ডান দিকের যে উপরে পাতাটি উঠে আছে, ওখানে দেখো ব্রাউন কালার দিয়েছি, তারপরে কিন্তু একটু নিচে যে অংশ ছিল সেখানে ডিপ ব্রাউন কালার দিয়েছি। হ্যাঁ, তো তোমরা ডিপ ব্রাউন কালার দিবে। তারপরে নিচের গুলোতে দেখো ইয়েলো আকার দিচ্ছি আবার, অর্থাৎ আমি ইয়েলো আকার রং দিচ্ছি, তোমরা ইয়েলো আকার রংটাই দিবে, সুন্দর করে দিবে। আমি একটু কালারগুলো নিজের মতন করে ডিজাইন করেছি, তোমরাও সেইভাবে কালার দিবে, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে যে টবের মধ্যে ডিজাইন করা আছে সেগুলোতে আলাদা আলাদা করে কালার দিয়েছি, তোমরাও সেভাবে থাকবে। যখন আমি ওইগুলো ছোট ছোট জায়গাগুলোতে নীল কালারটা দিয়ে দিলাম, হ্যাঁ, তারপরে নিচের যে ছোট ছোট অংশগুলো আছে সেগুলোতে আমি নীল রং দিয়ে দিচ্ছি। তোমরা এভাবেই দিয়ে দিবে, খুব সাবধানে দিবে। এই ছোট ছোট অংশগুলো খুব মানে বেরিয়ে যাওয়ার রিস্ক আছে অনেক। তারপরে যে উপরের লাইনটা আছে আঁকা বাঁকা করে, ওইটাতে তোমরা লাল রং দিয়ে দিবে, অর্থাৎ রেড রং দিয়ে দিবে, রেড কালার। এই মাথা থেকে ও মাথা পুরোটাতেই রেড ভরে দেবে, আঁকা বাঁকা করে লাইন টানা আছে। তার পরের যে লাইনটা আছে আমরা সেটাতে হলুদ রং দেব, ইয়েলো কালার। তোমরা যেহেতু অনেক ছোট, তোমরা কিন্তু অনেক সাবধানে করবে, আমাকেও অনেক সাবধানে করতে হচ্ছে, কেননা আমাকেই ভয় লাগছে, মনে হচ্ছে যে বেরিয়ে যাবে। তো ইয়েলো কালার রংটা আমি দেখো শেষের টাইপ হচ্ছে, তোমরা এভাবে ভরে নেবে তিনটেতেই। আমি যেভাবে ভরছি সোজাসুজি করে ভরবে তোমরা। কেউ মনে করবে না যে যেতালি মন সেতালি ভরলেই হলো, এরকম কিন্তু করা যাবে না। হ্যাঁ, যেভাবে আমি করছি সোজাসুজি, ডান দিক থেকে বামে, বাম থেকে ডানে, এভাবেই করতে হবে, উপর নিচ করে করা যাবে না। আমি একদম যেভাবে দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সেভাবেই করবে, একদম আমাকে কপি করবে আর কি, ঠিক আছে। কেউ নিজ ইচ্ছায় যেদিকে মন সেদিকে করবে না কিন্তু, নইলে তোমাদের কালার সুন্দর হবে না। আর প্রতিযোগিতায় তোমরা তখন হয়তো কোনো র্যাঙ্ক করতে পারবে না, হয়তো তোমরা কোনো যে একটা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড, হ্যাঁ,
এই তিনটের মধ্যে দেখা যাবে হয়তো আসতে পারবে না। তো তোমরা তো চাও না যে আমরা ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড এই তিনটের মধ্যে কোনোটি না হয়, এটা তো কেউ চায় না, সবাই চায় যে ফার্স্ট হবো সেকেন্ড হবো। হ্যাঁ, সেহেতু তোমরা একটু ভালো করে করবে। আর মাত্র 1 মিনিট, তোমরা আশা করি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাহলে হয়তো পারবে সুন্দর করে করতে, আর যদি তোমরা ধৈর্য না ধরো হ্যাঁ তাহলে কিন্তু তোমরা পারবে না। তোমাদের শেষ কথা একটা বলে রাখি যে আমি তোমরা কিন্তু ছোট ছোট বাচ্চা, তোমাদেরকে সবাইকে আমি ফোন ব্যবহার করতে মানা করি। তো এই যতটুকু আমি শুধু আঁকার কাজ দিলাম তোমাদেরকে বা ভিডিও দিলাম এতটুকুই কিন্তু দেখবে তোমরা, এর বাইরে কিন্তু বেশি মোবাইল ব্যবহার করবে না, কেননা মোবাইল তোমাদের জন্য ক্ষতিকর। তোমরা ক্লাস করছো মোবাইলের কারণ দাঁড়াতে, সেটুকু ঠিক আছে, এর বাইরে কেউ ফোন ব্যবহার করবে না। তো চলো এবার তোমরা নিজে নিজে সুন্দর করে করো, ভালো করে বারবার প্র্যাকটিস করবে, বারবার ভিডিও দেখবে। আর তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে বন্ধুরা।